আল্লাহ নবীর মা আর দাঁড়াতে পারে না গো, উনি বালুর উপরে শুয়ে পড়ে গড়াগড়ি দেয়। ও ভাইরা বাবাজি কি বলবো, আমার দিনের নবী বলে মা গো কোন জায়গার যন্ত্রণা বলো, আমি তোমার পেটে হাতটা বুলিয়ে দিলে তোমার যন্ত্রণা মিটে যাবে মা। আমার দিনের নবী, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী যেই বললেন আমেনা বাবা পেটটা দেখিয়ে দিলেন, আমার দিনের নবী হাতখানা যখন বুলিয়ে দিলেন, আস্তে আস্তে মা আমেনা ঘুমে আক্রান্ত হলেন, উনি কিন্তু ঘুমিয়ে পড়লেন। আমার নবী বলে ও ফুফু আম্মা তুমি বাম পাশে শো, আমি ডান পাশে মায়ের শোবো। আমার মা যন্ত্রণা বোধহয় মিটে গেছে ফুফু মা, আমার মা যখন ঘুমিয়ে গেছে এখন কি তারা ডাকবো না? ও ভাইরা বাবাজিরা কি বলবো, এইবারে যখন আপনার ডেকে দিয়েছে, আপনার তিনজনে যখন বাবা ঘুমিয়ে আছে, সন্ধ্যার কিছু আগে আমার দিনের নবীর ঘুমটা ভেঙে গেল। মায়ের গলা ধরে বলছে মা আর ঘুমালে চলবে না, ও মা মা একটু জলদি করে ওঠো মা গো, আমাদের মক্কার পথ এখন অনেক পথ মা গো, আমরা হেঁটে হেঁটে মক্কায় যাব মা জননী। আমার নবীর মা আর নড়ে না, আর কোনো কথা বলে না। আমার নবী হাউ মাউ করে কেঁদে উঠেছে প্রভু মা, ও বেঈমান প্রভু মা গো, আমার মা তো নড়ে না, কোনো কথা বলে না। প্রভু আম্মা আমার দিনের নবীর জড়িয়ে ধরে বলে কচি মোহাম্মদ, আর তোমার আম্মাকে মা বলে ডেকো না, এমন করে তুমি কেঁদো না। তোমার হাতখানা যখন তোমার মায়ের পেটে তুমি বুলি দিয়েছিলে, ওই সময় তোমার মা কিন্তু মারা গেছে। তোমার মা দুনিয়ায় নেই, তোমার মা চিরনিদ্রায় নিদ্রিত, তোমার মা বিদায়, আর জীবনে কোনদিন তোমার মাকে তুমি পাবে না, তোমার মা হারিয়ে গেছে। আমার শিশু নবী, আমার রহমতের নবী আজকের মাকে হারিয়ে ফেললেন। মার পেটে যখন ছিল 4 মাস, আমার নবীজির আব্বা চলে গেল। আমার নবীর যখন 6 বছর বয়স, আমার নবীর মা চলে গেল। কি এতিম আমার নবী, মাহারা বাবারা বাচ্চা, মা বাপকে হারিয়ে আমার নবী কি করবে? তাই উম্মে আইমান বাবা 2 হাত দিয়ে গর্ত করছে, বালু সরাচ্ছে। আমার নবী যে বলছে মা তুমি বালু সরাচ্ছ কেন মা? মানে তোমার মাকে এখানে মাটি চাপা দেব। আমার নবী মা জননীর মুখের কাছে চুমো দেয়, ও মা মা। জীবনে মা বলে কারে ডাকবো মা গো, আজকে আমার মা বলার ডাক জীবন মতো মিটে গেল। ও মা, মক্কার ছেলেরা যদি আমার কিছু বলে,
আমি কার কাছে নালিশ করব মাগো? আমার দিনের নবী মার মুখের উপরে গড়াগড়ি দেয় রে বাবা। মাকে হারিয়ে ফেলেছে, মা বলে ডাকতে পারে না, গর্ত হয়ে গেল। এইবারে নবী আমার মাথার দিকে ধরেছে, আর উম্মে আয়মান পায়ের দিকে ধরে পাঁজা করে বাবা ওই গর্তের মধ্যে শুইয়ে দেয়। আমার দিনের নবী মার মুখে চোখের পানিগুলো ফেলে বলছে, মা গো আজকের গোলাপ পানি আমি তোমার মুখে দিতে পারিনি মা। ওরে মা গো, আজ আমার চোখের পানিগুলো তোমার দিলাম মুখে মা, এখন তোমার ডাকবো না, তুমি ঘুমাও মা গো, তুমি ঘুমাও, আমি তোমার আর এখন ডাকবো না মা। এই বলে মাকে ওইখানে মাটি চাপা দিয়ে কবর দিয়ে আমার নবী কাঁদতে কাঁদতে মক্কায় ফিরে এসেছে। আল্লাহর কাবার সামনে আমার দিনের নবী বসে বসে কাঁদেন গো। আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব দৌড়ে গেল, দাদু ভাই, ও দাদু ভাই একবার বলো বলো তুমি কাঁদছো কেন দাদু ভাই? তোমরা তিনজন গেলে মদিনায়, কিন্তু দুজন এলে তোমার মা মেনা কই? আমার শিশু নবী দাদার গলাখানা জড়িয়ে বলতেন, দাদা ও দাদা রে, আজ আমার জনম দুঃখিনী মা বেঁচে নাই, আমার মাকে আমি কবর দিয়ে চলে এসেছি, কোনদিন আমার মা কিন্তু আর ফিরবে না। আমার নবীর দাদা এইবার পাঁচা করে বুকের সঙ্গে মিলিয়ে নেয়, আর আমার দাদু ভাই তুমি কেঁদো না, তোমার মা নেই কেঁদো না, আব্বা নেই কেঁদো না, এক বিন্দু চোখের পানি ফেলবে না, আমি তো দাদা তা করে বেঁচে আছি। একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? আমি তো বেঁচে আছি। কিসের চিন্তা তোমার? হ্যাঁ, কিসের দুঃখ তোমার? হ্যাঁ, আব্দুল মুত্তালিব আমার নবীকে লালন পালন করতে লেগে যা। ও ভাইরা বাবাজি কি বলবো, 3টে বছর কেটে গেল, আমার নবীর দাদা অসুস্থ গো। আমার নবী পাশে বসে কাঁদে, দাদা ও দাদা, আজ আমার মা নেই, আমার আব্বা নেই, বর্তমান তুমি বেঁচে আছো দাদা। ও দাদা রে, এমন করছো কেন বলো? দাদা আব্দুল মুত্তালিব ডেকে বলছে, দাদু ভাই আমি মনে আর আমি ফিরব না, মনে আমি বিদায় নিচ্ছি, চলে যাচ্ছি। আল্লাহর দোস্ত শিশু নবী ঝরঝর করে কেঁদে বলছে, দাদা গো আজকে তোমার আশ্রমে আমি জীবন যাপন করছিলাম, ও দাদা আজ তুমি দুনিয়াতে চলে যাচ্ছ দাদা গো, আমার মনের দুঃখ মনের জ্বালা কার কাছে জানাবো? শুধু তাই বা কেন, আমার আব্বা আগে মারা গেছে দাদা, তুমি তো বেঁচে ছিলে দাদা, জমিগুলো মৌজ হয়ে গেছে, আমি মোহাম্মদ তো 1 কাঠা জমি পাবো না। আমার নবীর দাদা এইবার ডান পকেটটা চাবি ছিল বাবা, ও
ওই চাবিখানা বার করে বলছে মুহাম্মদ এই চাবিটা আমি তোমাকে আগে দিয়ে দিলাম। আমার নবী ডেকে বলে ও দাদা যে চাবিটা তুমি আমার দিলে কোন বাক্সের চাবি তুমি দিলে বলো। দাদা আব্দুল মুত্তালিব ডেকে বলছে ও কচি মুহাম্মদ গো যে চাবিটা তোমার দিয়েছি বাক্সের চাবি না, আমি তোমার দাদা আব্দুল মুত্তালিব গো যে চাবিখানা দিয়েছি আল্লাহর কাবার দরজার চাবি। নারায়ে তাকবীর, একটু জোরে বলতে পারলেন না নারায়ে তাকবীর? আর একটু জোরে বলতে পারলেন না নারায়ে তাকবীর? একটু জিকির করেন লা ইলাহা, সবাই মিলে করে, বাহ সুন্দর হচ্ছে, পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, সবাই বলে আরো জোরে লা ইলাহা, এই আরো জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রব্বি রব্বি রব্বিল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি দয়ার নবী সোনার ছবি মা বাপ যাহার না পথে পথে কাঁদে নবী একলা নিরালায়। ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর একবার বলেন সাল্লে আলা মুহাম্মাদিন। হরদম জবা সে নিকালো পাক নামে মুহাম্মদ। জোরে জোরে আল্লাহুম্মা, জোরে বলেন একটু, খুব ভালো লাগছে বলুন। ওয়ালা আলি আমার ভাইরা বাবাজিরা আমার মা বোনেরা বেটিরা সোনার চাঁদেরা দাদা আব্দুল মুত্তালিব দুনিয়াতে চলে গেলেন। আমার নবী ওই আল্লাহর কাবার চাবি হাতে পেয়ে গেলেন। একবার জোরে চিল্লে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর কাবার দরজা চাবি আমার নবী পেয়ে গেলেন। সেই কাবার দরজার
মুতাল্লি হলেন আমার দিনের নবী। মা নেই, বাপ নেই, দাদা তিনিও চলে গেলেন। আব্দুল মুত্তালিব যাবার পরে আমার নবীর একটা চাচার নাম ছিল আবু তালিব। আমার রসুলকে নিয়ে লালন পালন করতে লাগলো। জি, আমার নবী পাক সেই চাচার কাছে লালন পালন হতে 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 সারা পৃথিবীতে কলেমার আওয়াজ পৌঁছে দিয়েছে। সবাই মিলেমিশে বলুন, আর একটু জোরে বলুন। আজকের আমার ভাইরা, আপনাদের মাথায় টুপি, আমার মাথায় টুপি, এটা আমার নবীর কত অনুদান। আমার নবী কত রক্ত দিয়েছে, আমার নবী দাঁত ভেঙে দিয়েছে, আমার নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন একমাত্র আমাদের জন্য বাবা। তাই আজকের আমি আপনাদের কাছে বলছি, এই মাহফিলে এমন একটা পাগল আছেন, অনেকের মা বাপ, নানা নানি, দাদা দাদি, যাদের দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে কবরের কাছে সাবানের চাঁদ। এই মাহফিলে আপনার কি পারবেন এই মাহফিলের দিকে তাকিয়ে 100 করে টাকা, 50টা করে টাকা এই সাবানের চাঁদে আমার হাতে দিতে পারবেন? এই মাহফিলে, এই জান্নাতের বাগানে যদি 100টা টাকা আমার হাতে দেন, যদি 50টা টাকা আমার হাতে দেন, আমি আপনার মরা মা বাপের নামে একটু দোয়া করব বাবা। আজকে 2.5 বছর যে মা দুধ দিয়েছে, মায়ের কোলে আমরা কত পায়খানা করেছি বাপ, সেই মা আজকের কাপনের কাপড় পরে কবরে চলে গেছে বাবা। জীবনে মা বলে ডাকতে পারুনি, আজকের মা চলে গেছে, জীবনে খাবে না, একটা শাড়ি চাবে না। সেই মায়ের নামে আল্লাহর এমন কোন বান্দা এখানে আছেন যে হুজুর আমি 100টা টাকা কি 50 টাকা আমি একটু দেব? যদি আপনার পকেটে থাকে দেখুন না নিয়ত করে যে হুজুর আমরা তো সবাই মরে যাব বাপ, আমরা কেউ তো বেঁচে থাকবো না, আমরা সবাই তো দুনিয়ার থেকে চলে যাব বাবা। তাই মরণের পুঁজি কবরে যাবার আগে এই সাবানের চাঁদে আমি খাস করে একটু দোয়া করব আপনাদের জন্যে, আপনার মরা মা বাপের জন্য দোয়া করব। যদি আপনার মন বলে আসুন তো দেখি আমার হাতে কে কত দিতে পারবেন, আমি দেখি। আমার ভাই, আল্লাহ আয় আল্লাহ, দুজন মিলে কিছু পয়সা আমার হাতে তুলে দিয়েছে। আয় আল্লাহ রে, এই দানটা আল্লাহ কবুল করিলেন। আমার ভাইয়ের মনের কামনা পূর্ণ করে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি, এই দুইজনকে আল্লাহ হাজী বানিয়ে দিন। একটু জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন তো দেখি, নারায়ে তাকবীর। আর কি আছেন একটু আসেন। আমার বুড়ো বাপ, আল্লাহ 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 রে, আমার একটা বুড়ো বাপ 50 টাকা ছিল, আল্লাহ আমার হাতে তুলে দিয়েছে। আল্লাহ দানটা কবুল করিলেন, ওনার হায়াত বাড়িয়ে দিন। আল্লাহ গো,
যতদিনই বাঁচবে শরীর কোন রোগ যেন দেবেন না। আমার আর একজন ভাই 250 টাকা আমার হাতে তুলে দিয়েছে, সাবানের চাঁদ। আজকের মরা মা বাপ গুলো কবরে কাঁদছে রে। আল্লাহ যে নিয়ত করে দিয়েছে আল্লাহ আপনি নিয়তটা পুরা করে দিন, দানায় দানায় বরকত দিন। আমি দোয়া দিই যাচ্ছি আল্লাহ গো যেন রোগ শোক আপনি দেবেন না। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার ভাই জান, কি নাম জান? আমার মারুফ ভাই 200 টাকা আমার হাতে তুলে দিয়ে আল্লাহ গো আমার ছোট ভাই মারুফ ভাইয়ের দানটা আল্লাহ কবুল করিলেন, ওর বাড়ির বালা দূর করে দিন। খাস করে দোয়া দিয়ে আল্লাহ আমার নবী যে জান্নাতে যাবেন ওই জান্নাতের টিকিট আল্লাহ আপনি দান করে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। আর কে আছেন আল্লাহর বান্দা বলুন? আর কে আছেন আল্লাহর বান্দা? দেন আমার মা বোনেরা বেটিরা, আমার মা বোনেরা বেটিরা, তোমরা আসল খুলে কিছু টাকা আমার কাছে দাও, আমি তোমাদের জন্য খাস করে দোয়া করব। আল্লাহ পাক যেন তোমাদের মা ফাতেমার কাতার আল্লাহ লাইনটা বানিয়ে দেয়। আমি দোয়া দিয়ে যাচ্ছি, দাও দাও, আমি দোয়া করছি বাবা। এখানে একজন বসতে হবে, সবাই আসতে পারছে না তো। বাচ্চাটার বাড়ি দিয়ে আসেন বাবু, বাচ্চাটার বাড়ি দিয়ে আসে। এত রাত জেগে থাকে, হ্যাঁ 1:30 বাজে এখনো বাচ্চা রেখে দিয়েছে। দাও মেয়েরা। আয় আল্লাহ আমার মা বোনেরা বেটিরা অনেক টাকা তারা পাঠিয়ে দিয়েছে। আল্লাহ গো আজকের আসল খুলে আমার হাতে টাকাগুলো তুলে দিয়েছে। আয় আল্লাহ অনেক টাকা আমার মা বোনের হাতে তুলে দিয়ে আল্লাহ কবুল করিলেন। ওদের কোলে কচনে শান্তি দিন, ওদের বাড়ির বালাগুলো দূর করে দিন। খাস করে দোয়া দিয়ে যাচ্ছি কিয়ামতের ময়দানে মা ফাতেমার কাতারে আল্লাহ লাইনটা ওদের বানিয়ে দিন। জোরে তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। একটু জোরে দিতে পারলেন না? আর একটু জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। বাবু যা কিছু আছে আমার হাতে দেন একটু নগদ, আমি দোয়া করি, দেখবেন আল্লাহ বরকত দেয় কিনা দেখবেন। আজকের কত পয়সা ডাক্তারে চলে যাচ্ছে বাবা, কত পয়সা আজকের ওষুধে চলে যাচ্ছে বাবা। দান করলে জীবনে কমে না বাবা, যত দান করবে আল্লাহ বাড়িয়ে দেবে বাবা, আল্লাহ আবার বাড়িয়ে দেবে। একটু দিয়ে দেখেন আপনি। জি আজকের প্রত্যেকটা মানুষ এখন রোগগ্রস্ত, প্রতিটা মানুষ এখন রোগে রোগে আক্রান্ত বাবা। জি আহা আমার ফারুক ভাই মা বাবা অসুস্থ, আয় আল্লাহ এই মাহফিলে ৬০০০ টাকা দিচ্ছে মা আর বাপের নামে। আল্লাহ গো আমার ফারুক ভাইয়ের মা বাপকে আল্লাহ সুস্থ রেখে দিন। আল্লাহ যারা বিমারি দেবেন না, আল্লাহ বালা মুসিবত যেন দেবেন না, আল্লাহ হাসি মুখে আল্লাহ আপনি বাঁচিলি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর।
সবাই মিলেমিশে দেন নারে তাকবীর। আমার ফারুক ভাই বলেন জিন্দাবাদ, আমার ফারুক ভাই বলেন জিন্দাবাদ। ৬০০০ টাকা জোরে বলেন মারহাবা, ৬০০০ টাকা জোরে বলেন মারহাবা। চিল্লে বলেন নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। দেখে আমি ১০০ করে চাচ্ছি বাবা। আমার ফারুক ভাই তিনি ৬০০০ টাকা দিয়েছেন। হিম্মত দেখে, মনটা দেখে। সবার মন সমান না বাবা, সবাই হজ করতে পারে না, আমার নবীর দরবারে সবাই যেতে পারে না বাবা, পারে না। কপাল থাকা দরকার। আজকের এখানে দান করবেন, সবাই পারে না, কপালের ব্যাপার, নসিবের ব্যাপার। জি আয় আল্লাহ, তোমার আর একজন পাগল ১০০ টাকা আমার হাতে তুলে দিয়েছে। যে নিয়াতে দিয়েছে নিয়াতটা পুরা করো, বাড়ির বালাগুলো দূর করে দিন, সংসার উন্নতি দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি, দানায় দানা আল্লাহ আপনি বরকত দিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি নারে তাকবীর। আর কে আছেন আল্লাহর বান্দা? একটু আসুন, পকেটে হাত দেন। সব তো রেখে চলে যাবে বাবা, সব রেখে চলে যাবে, কিছুই সঙ্গে যাবে না। এইটা দিচ্ছেন, এইটা আপনার আখিরাতের পুঁজি বাবা, এইটা আপনার কবরের পুঁজি। জি এই যেটা দিচ্ছেন এইটা আপনার জীবনের সম্বল। জি তাই আপনাদের কাছে দাবি করছি বাবা, আজকের কত লোক কুটুম খেয়ে যাচ্ছে বাবা, বলুন আজ কত লোক কুটুম আপনার খেয়ে যাচ্ছে বলুন। জি আজকের আমি আপনাদের কাছে বলছি বাবা, একটু পকেটে হাত দেন, আমার হাতে দেন, আমি দোয়া করছি বাবা, আল্লাহ বরকত দিক, আল্লাহ আপনাদের বরকত দিক। আর কি আছেন একটু আসেন আল্লাহর বান্দা, ১০০ টাকা ৫০ টাকা, হ্যাঁ আপনার পকেটে যা আছে, আপনার পকেটে যা আছে একটু হাতটা ঢুকিয়ে দেন পকেটে। হ্যাঁ এই দেখেন মেয়েরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার ভাইজানের হাতে অনেক টাকা দিয়েছে। আল্লাহ গো, সত্যিকারদের মনটা কিন্তু নরম। আয় আল্লাহ, যা কিছু ওরা পাঠিয়েছে মাবুদ গো, ওদের কোলে কতটা আল্লাহ শান্তি দিন, দানায় দানায় বরকত দিন, আল্লাহ বাড়িতে বরকত দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ, কিয়ামতের ময়দানে মা খাদিজাতুল কুবরার সঙ্গে এক জান্নাতের টিকিট দিন। একটু জোরে তাকবীর দেন তো, নারে তাকবীর। সবাই মিলেমিশে দেন তো দেখি নারে তাকবীর দেন। আমার ভাই ঘুরছে, রুমালে ঘুরছে, দেন দেন বাবা, আমার ভাই ঘুরছে, দেন আমার ভাই রুমালে দেন বাবা। একটু মোহাব্বতের সঙ্গে দরুদ পড়েন, আল্লাহুম্মা মোহাব্বতের সঙ্গে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি দিনের নবী সোনার ছবি, যার জোড়া মেলে না, ওই নবীর নামে দরুদ পড়ো, যাবে মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা
ওয়ালা আলে কলেমা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সবাই বলেন, খুব সুন্দর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ। আমার নবী হাবিবুল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আর একটু মহব্বতের সঙ্গে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি